আজকে একাদশীর প্রসাদ মায়াপুর থেকে এসেছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজ একাদশী, আবার এদিকে মন্দিরেও যাওয়ার আছে, কিন্তু সামান্য কিছু রান্নাবান্না করবো, সমস্ত কিছু জোগাড়জাগাটি করে নিচ্ছি। এখনও ঠিক নেই যে কী রান্না করব। তো যাই হোক, সাবু আছে, এখানে তেল আছে, আর মাখানা আছে, আলু, কাঁচকলা আর নারকেল দুধ বার করে নিয়েছি। তো ভাবলাম তাহলে কাঁচকলাটাই পকোড়া করে নিই। বড় বড় করে চিপসের মতো করেছি, মোটা মোটা সাইজে। কাঁচকলাকে একটু সন্দক লবণ মাখিয়ে আর এই পানি ফলে আটা এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে ছাকা তেলে ভেজে নিচ্ছি। আর লম্বা লম্বা করে আলু করেছি, সেগুলোকে ওরকম লবণ মাখিয়ে সন্ধক লবণ মাখিয়ে তারপর ওই পানি ফলে আটা আবার ওর উপর দিয়ে ছড়িয়ে ভালো করে লাল করে এপিট ওপিট করে এটাকেও ভেজে নিয়েছি। খুব মুচমুচে হয় যদি গরম গরম প্রসাদ পাওয়া যায়। তারপর আঙুর ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দুধ জাল দিয়ে নিয়েছি। তো ভগবানকে এই ভাজা দিয়ে আর আঙুর দিয়ে সেবা দিয়েছিলাম। গোগো ঘরে আছে, ওকে বললাম যে দুধটা পরে ভগবানকে সেবা দিতে মিছরি দিয়ে। তো ও ঘরে থাকবে, ওর পরীক্ষা আছে বলে, তাই আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আর জয়িতা পরীক্ষা শেষ বলে ও এখন যাচ্ছে। তো এখন যাব টালিগঞ্জ স্টেশনে, ওখান থেকে আমাদের মন্দিরে যাব। আর দুপুরে প্রসাদ একাদশীর ওখানেই পাওয়া হবে, আর ভগবতম ক্লাস হবে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি টালিগঞ্জ স্টেশনে। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হয়, তো সেই হেঁটে হেঁটে এখন যাব মন্দিরের দিকে। তো অনেক দিন পর যাচ্ছি, কেননা আগের সপ্তাহ মন্দির খোলা হয়েছে, তার আগের সপ্তাহে ছিল মানে নবদ্বীপ পরিক্রমা ছিল, তো মন্দির অনেক দিন বন্ধ ছিল। তো আগের সপ্তাহে আমরা গেছিলাম মায়াপুর, সেই জন্য যাওয়া হয়নি। ওই সপ্তাহে প্রথমেই খুলেছে। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি মন্দিরে। আজকে গৌরনিতাইকে দর্শন করো, খুব সুন্দর করে সাজিয়েছে একাদশীর দিন। তো এখনও মানে ভক্তরা তেমন আসেনি, আমরা আগের ট্রেনে চলে এসেছি, একটু তাড়াতাড়ি ফাঁকা ফাঁকা আছে। তো এখন বসে আছি, ভক্তরা আসবে। তারপরে আজকে ক্লাস নেবেন শচীকুমার প্রভু, তো তিনিও এসে আমাদের ভগবতম ক্লাস প্রবচন দেবেন। তো যাই হোক, এখন বসে বসে জব করি, তারপর যখন সময় হবে তখন ক্লাস শুরু হয়ে যাবে। তারপর এটা হচ্ছে মানে ভোগ আরতি, ভোগ নিবেদন হয়ে গেছে একাদশীর। আজকে কিন্তু একাদশীর প্রসাদ সব মায়াপুর থেকে এসেছে, কেননা এখানে কলকাতায় গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই জন্য মায়াপুর থেকে এই প্রসাদ চলে এসেছে। আর সবার প্রথমে এই যে বাদাম, আলু আর সাবু একসাথে ফ্রাই করা, খুব সুন্দর মুচমুচে। তার সাথে এই যে কিনোয়ার খিচুড়ি, আর কাপের মধ্যে এটা ছিল পানকম, নৃসিংহদেবের প্রিয় ভোগ। আর এঁচড়ের সবজি ছিল, খুব সুস্বাদু হয়েছিল এঁচড়ের সবজিটা। তো সব এই প্রসাদই মায়াপুর থেকে এসেছে, আসার পরই এখন আমরা প্রসাদ পাচ্ছি। তো যাই হোক, আমি আবার নিয়েছিলাম। যত ইচ্ছা পেট ভরে প্রসাদ পাওয়া, আর একাদশী প্রসাদ বেশি পাওয়া যায় না, অল্প অল্প করে নিলেই হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর আবার ফল ছিল, তরমুজ আর লেবু ছিল। তো আমি লেবু প্রসাদ পাই না একাদশীর দিন, কেননা একাদশীতে খুব টক যদি আমি গ্রহণ করি তখনই গ্যাস হয়, মাথা যন্ত্রণা করে। তো আমি লেবু আর প্রসাদ পাইনি, জয়িতাকে দিয়ে দিয়েছিলাম। জয়িতা আবার তরমুজ পছন্দ করে না, তো ও আমাকে তরমুজ দিয়ে দিয়েছিল। আর এই যে 4 পিস করে লেবু দিয়েছে। আর লেবু যদি টক হয় তো আমার যাবে। আমি আর প্রসাদ পাইনি, ওকেই দিয়ে দিয়েছি, খুব টক ছিল। তারপর খাওয়া দাওয়ার পর আবার ট্রেনে করে বাড়ি ফিরছি। আর আজ মতো মিটিংয়ে শেষ করছি।